সিম্পলভাবে আজকে একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলো ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। সেমভাবে আমি আলুগুলো মুরগির টুকরোর মতো ছোট করে কেটে নিয়ে নিয়েছি। সবগুলো একসাথে হাঁড়িতে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব, মরিচের গুঁড়া দিব, এখানে আমি 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার মাংসের মশলা দিব, তাও 3 চামচ দিয়ে দিয়েছি। বিরিয়ানি মশলা 1 চামচের মতো দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিব। এবার কিছু গোটা মশলা দিয়ে দিব। টক দই দিয়ে দিব। টক দইটা আমার ঘরে বানানো, আপনাদের সাথে রেসিপিটা ইনশাল্লাহ শেয়ার করব। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এরপরে তেলটা একটু আমি মেপে দিব। এখানে 6 টেবিল চামচ আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা দিয়ে সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। তেলটা আমি মেপে দিয়েছি, কারণ আপনাদের রান্না করতে যাতে সুবিধা হয় সেই জন্য আমি সবগুলো পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার ঢেকে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর আমি রান্না করে নিব। মাংসের মধ্যে বলক চলে এসেছে। এবার ঢাকনা উল্টিয়ে ভালো করে নেড়ে দিব। আবার রান্না করে নিব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি 3 কাপ সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। চালগুলো আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন চালটা দিয়ে ভালো করে নেড়ে নিব। এভাবে অল্প উপকরণ দিয়ে আপনারা চাইলে বাসায় ঝটপট একটা বিরিয়ানি বানিয়ে দিতে পারেন পরিবারের সবার জন্য। খেয়ে পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। এবার ডেকে রান্না করে নিব। আমার হাজব্যান্ড আর আমার মেয়ের তো অনেক পছন্দ এই বিরিয়ানিটা। আমি তাদের জন্য সব সময় রান্না করে থাকি, কারণ তাদের বায়না থাকে কখন এই বিরিয়ানিটা ওদেরকে রান্না করে দিব। সব সময় আমাকে বলে আজকে এটা একটু রান্না করে দাও। এখন চালগুলো নেড়ে এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি নিয়ে নিয়েছি। কারণ সব সময় আপনারা খেয়াল রাখবেন যতটুকু চাল নেবেন এর ডাবল পানি দিতে হবে, তখন আপনার বিরিয়ানিটা পারফেক্ট এবং ঝরঝরে হবে। এখন এর মধ্যে আমি সুগন্ধি পাতা দিয়ে দিয়েছি, কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিয়েছি, কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিয়েছি। এবার ডেকে রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা উল্টিয়ে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। চুলার আঁচটা মিডিয়াম করে দিব, কারণ পানি প্রায় শুকিয়ে এসেছে, সেজন্য মিডিয়াম করে দিলে আস্তে আস্তে হয়ে যাবে বিরিয়ানিটা, নিচে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে বিরিয়ানিটা। আপনারা যদি আমার বিরিয়ানির রেসিপিটা দেখে লোভ সামলাতে না পারেন তাহলে এখনই রান্নাঘরে চলে যান, ঝটপট আমার রেসিপি ফলো করে বিরিয়ানিটা বানিয়ে নিন এবং পরিবারের সবাইকে